বসে আছেন সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। মনি যেভাবে বলেছেন আসলে আমি সেইভাবে আমার অভিব্যক্তি আপনাদের সামনে প্রকাশ করতে পারবো না। আমি আজকে যখন স্বাধীনতা দিবসের আলোচনার কথা হচ্ছিল আমি তখন শিশু ছিলাম, কিন্তু দেখেছি আর সে দেখায় আমাদের মাঝেও এক ধরনের ভাবনার সৃষ্টি হয়েছিল, জাতিকে নিয়ে, দেশকে নিয়ে, জাতির ভবিষ্যৎ নিয়ে। অত্যন্ত দুর্ভাগ্য হচ্ছে আজকে 60 বয়সেও ওই যে শিশুকালে ভেবেছিলাম সেই স্বপ্নগুলোর একটিও পূরণ হয়নি। এই জন্য যে হতাশ তা না, কারণ আমরা যদি হতাশার কথা বলি আমাদের সামনে যে শিশুরা বসে আছে তাদের ভাবনার জায়গাগুলো তো সংকুচিত হয়ে যাবে, তাদের আশার জায়গাগুলো তো অনেক বেশি ছোট হয়ে যাবে, তাদের সাহসের জায়গাগুলো অনেক সংকীর্ণ হয়ে যাবে। অন্তত তাদের দিকে চেয়ে হলেও আমাদেরকে হতাশার ভাব দেখানো যাবে না, সাহস নিয়েই আমাদেরকে সামনে যেতে হবে। হ্যাঁ, আমরা ব্যর্থ বলবো না, আমরা আমাদের স্বপ্নের জায়গাগুলো 71 পূরণ করতে পারিনি, 75 একটা হোঁচট খেয়েছি, তারপরেও আমাদের সামনের সংগ্রাম, প্রগতির সংগ্রাম আমরা চালিয়েছি। তখন আমি একদম কিশোর এবং তারপরে যুবক ছাত্র। আমি তখন মোটামুটি সব কিছুই বুঝি। ছাত্রদের আন্দোলনে সম্মুখ সারিতে থেকেই অবিচার, শোষণ, অন্যায়ের প্রতিবাদ করার চেষ্টা করেছি এবং পরবর্তীতে একটা পর্যায়ে আমরা 90-এ একটি ছাত্র গণ অভ্যুত্থানের মাধ্যমে একটি স্বৈরাচারকে বিদায় করতে পেরেছিলাম। সেখানে আপনারা যারা আছেন ওটুকু অন্তত জানেন যে 3 দলীয় জোটের অঙ্গীকার নামে একটি চুক্তি হয়েছিল। দুর্ভাগ্য হচ্ছে এরপরেও কিন্তু আমাদেরকে রাস্তায় আন্দোলন করতে হয়েছে আমাদের কথা বলার স্বাধীনতার জন্য, আমাদের শোষণের বিরুদ্ধে, আমাদের অবিচার অন্যায়ের বিরুদ্ধে রাজপথেই আমাদেরকে থাকতে হয়েছে। তারপরে দীর্ঘদিন এরপরে আমরা নতুন করে স্বপ্ন দেখার শুরু করলাম 24-এর ছাত্র গণ অভ্যুত্থানের মাধ্যমে। আমরা আজকে আমাদের এই শপথ হওয়া উচিত যে 24-এর গণ অভ্যুত্থানে আমাদের যে স্বপ্ন আমরা বুনেছি এই জায়গাটা যাতে ব্যর্থ না হয় এবং তার জন্যই আমাদেরকে সতর্ক অবস্থান করতে হবে এবং অতীতের শিক্ষা থেকে, অতীতের ব্যর্থতার কারণগুলো থেকে আমাদেরকে সতর্ক হতে হবে। তা যদি হতে পারি তাহলে আমরা মনে করব আজকে যে দিনটিকে আমরা স্বাধীনতা দিবস বলি সে দিনটি কিন্তু বাঙালি জাতির জন্য অত্যন্ত পৈশাচিক এবং কলঙ্কময় একটি দিবস ছিল। আপনারা জানেন ওই সময়ের পাকিস্তানি সেনাবাহিনী, বর্বর পাকিস্তানি বাহিনী নির্বিচারে ঘুমন্ত মানুষের উপরে যে হামলা চালিয়েছিল তার পৈশাচিকতা, তার বর্বরতা ইতিহাসে খুব কমই পাওয়া যায়। যে দিনটিকে আমরা আজকে স্বাধীনতা দিবস হিসাবে পালন করি, আমাদের প্রচুর ত্যাগ আছে। আমরা সেই 52 থেকে যদি শুরু করি, 52, 56, 58, 62 শিক্ষা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান, 70-এর নির্বাচন, 71-এর মহান মুক্তিযুদ্ধ, আমাদের এত আত্মত্যাগের পরেও
আসলে আমরা আমাদের স্বপ্নের দেশটি নির্মাণ করতে পারিনি। আসুন আমরা আমাদের এই প্রজন্মের জন্য একটি সুন্দর দেশ দিয়ে যেতে পারবো, এই লক্ষ্যে আমরা সবাই কাজ করি এবং এই লক্ষ্যে বিকল্প ভাবনা তার ক্ষুদ্র শক্তি সামর্থ্য দিয়ে যতটুকু পারে সে করে যাবে, এই আশাবাদ ব্যক্ত করি আমি শেষ করছি। সবাই ভালো থাকুন।